নমস্কার বন্ধুরা, ছোট ইলিশ মাছ, স্বাস্থ্যকর আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। তো আমি দেখুন এগুলো সব নুন হলুদ মাখিয়ে ধুয়ে রেখেছি, আলু রেডি করে রেখে দিয়েছি, বেগুনও কেটে ধুয়ে রেডি করে দিয়েছি। এবার আমার মিসেস রান্না করবে আর আমি মিসেসকে সহযোগিতা করব। কড়াইয়ের মধ্যে ইলিশ মাছের পাতলা ঝোল আলু আর বেগুন দিয়ে দেখুন কড়াইয়ে তেলটা দিলাম। তেলটা ইলিশ মাছ স্বাস্থ্যকর, ভীষণ স্বাস্থ্যকর ইলিশ মাছ। আমরা ভাবি ইলিশ মাছটা প্রচণ্ড স্বাস্থ্যকর, এই সময় বর্ষায় তো ইলিশ মাছ তো ফেমাস। ইলিশ মাছের ঝোল হলো একটু আর কিচ্ছু লাগে না। তাই ইলিশ মাছ এই যেমন তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি, দিয়ে আমি প্রথমে আলুটাকে ভেজে নেব। আলুটাকে ভালো করে ভেজে নিলে তার সেই তেলের মধ্যে যদি আমি মাছটা ভাজি না, আলুটার কড়াইয়ে মাছটা লাগবে না। ওই জন্য এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। আমার শাশুড়ি মা সবসময় মাছ ভাজার আগে আলুটাকে ভেজে নিতেন। এইভাবে সামান্য একটু লবণ দিলাম, দিয়ে আলুটাকে ভাজছি ভালো করে। আমি লাল লাল করে আলুটাকে ভাজবো। এই দেখুন ভাজা হয়েই গেল। এই যে ভাজা হয়ে গেল, এটাকে আমি তুলে রাখবো। ভাজা হয়ে গেলে তুলে রেখে এই তেলের মধ্যেই আমি আবার মাছগুলোকে ভাজবো। ইলিশ মাছ তো আপনারা সবাই জানেন, ইলিশ মাছ কাঁচাও খাওয়া যায়, আবার এটা আমি হালকা ভেজে নিয়েছি। যেহেতু পাতলা ঝোল হচ্ছে, একদম কাঁচা হলে ভালো লাগবে না। এই যে আলুটাকে পুরো ভাজা হয়ে গেল। এবার আমি মাছটাকে ভাজবো। মাছটাকে খুব না, একটুখানি এপিট ওপিট করেই ভাজবো। ইলিশ মাছের গন্ধ, ইলিশ মাছের তো জানেনই কি সুন্দর গন্ধ বেরোয় ইলিশ মাছের পাতলা ঝোলে, সে আর বলার কথা না। এই দিয়েই আপনারা এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তাই এখন বর্ষার সময় ইলিশ মাছ তো একদম ফেমাস। তাই ইলিশ মাছের আমি কয়েকটা লেজা কয়েক টুকরো নিয়ে পাতলা মাছের ঝোলটা আজকে আমি আপনাদের কাছে শেয়ার করছি। এরকম মাছটা বেশি ভাজবো না, একদম অল্পই ভাজবো, এপিট আর ওপিট করে আর কি। যাতে ইলিশ মাছের টেস্টটা ভালো থাকে। ইলিশ মাছ তো এমনিও বেশি ভাজতে নেই, ইলিশ মাছটা কাঁচাই ভালো লাগে। এটা যেহেতু একটু ঝোল করব, একটু কাঁচা না করে একটু ভেজে নিলাম। আমার হাজব্যান্ড আবার একদম কাঁচা মাছটাও পছন্দ করে না, একটু ভেজে নিলেই একটু ভালো খায় আর কি। এরকম ভাজা হয়ে গেল ইলিশ মাছে, ওই তেল দিয়ে আলু ভাজলাম, মাছও ভাজা হয়ে গেল। এই সবজিটা, এই মাছের ঝোলটা না একদম কোনো মশলা লাগে না। এই যে সামান্য কালো জিরে দিলাম, একটু কালো জিরের একটুখানি গন্ধ এলেই এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে এবার এরকম বেগুনটাকে ভালো করে ভেজে নেব। বেগুনটাকে আগে ভেজে নেব যাতে বেগুনটার কোনো কাঁচা গন্ধ না বেরোয়। বেগুনটা একটু ভালো লাল করে ভাজবো আর কি। আর বন্ধু কোনো বেশি মশলাই লাগবে না, একদম সামান্য মশলাতে এই ঝোলটা অপূর্ব টেস্টি হয়। এবার আলুটাকেও দিয়ে দিলাম। আলুটাকে ভেজে রেখেছিলাম আগের থেকে, এবার আলুটাকেও দিয়ে দিলাম। দেখুন পুরো ভাজা করে এর মধ্যে জিরের গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম মশলাটাকে। সেই মশলাটাই সামান্য এবার একটু জল দেবো, সামান্য একটুখানি জল দেবো। বাটিটা ধুয়ে যে জলটা দেওয়া হয় জলটাই আমি দেবো সামান্য। দেখুন প্রায় কষা হয়ে গেছে। এবার হলো আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি ভালো করে কষাবো আর কি। কষিয়েই তারপরে আমি এর মধ্যে জল দেবো আর কি। এই দেখুন কষানো হচ্ছে ভালো মতন। এবার ঢাকা দিয়ে জলটা গরম করতে দেবো। এই দেখুন আমি কড়াইয়ের উপরে জল দেবো গরম করে। এই গরম জলটাই আমি আবার ঢেলে দেবো। ভালো মতন কষানো হয়ে গেলে এই দেখুন জলটা দিয়ে দিচ্ছি। কড়াইয়ের থালার উপরেই আমি জল দিয়ে দিচ্ছি। এই জলটা গরম যেই হবে আমি তরকারিটাই ওটাতে দেবো। ততক্ষণ কষছে আর কি, বেশিক্ষণ লাগবে না কষাতে, অল্প টাইমই লাগবে। এখন এই বর্ষার সময় ইলিশ মাছ তো খুব উপকারী। ইলিশ মাছের পাতলা ঝোল ঝাল ভাপা সবই রকম ভালো লাগে, ইলিশ মাছের সব ভালো লাগে। এই দেখুন এবার আমি গরম জলটা দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে দিয়েছি তরকারির মধ্যে, যে আলু বেগুনটা সিদ্ধ হওয়ার জন্যে যেটুকু টাইম লাগবে। এর মধ্যে একদম সামান্য মশলা দিতে হয়, বেশি মশলা দিলে ইলিশ মাছের টেস্টটা ভালো লাগে না। এই জন্য ইলিশ মাছের পাতলা ঝোলে সামান্য 1 চামচ আমি জিরের গুঁড়ো আর 1/2 চামচেরও কম একটু সামান্য কালার হওয়ার জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর হলুদ গুঁড়ো দিয়ে আমি ওটাকে ভিজিয়ে রেখেছিলাম বাটির মধ্যে। মশলাটা যখন কষাচ্ছিলাম তখন মশলাটাকে ঢেলে দিলাম। এই দেখুন আমার সব হয়ে গেছে সিদ্ধ। এবার মাছটাকে আমি দিয়ে দিলাম। একদম সম্পূর্ণ সিম্পল রান্না, কোনো মশলাপাতি কিচ্ছু নেই, এত হালকা রান্না। এমনি সাধারণত আমি বেশি রিচ রান্না করি না,
যেহেতু আমার হাজবেন্ডের স্বাস্থ্যকর এটাই আপনার চ্যানেলটা স্বাস্থ্যকর সব কিছু, ওই জন্য আমি হালকা এমনি বাড়িতেও আমরা হালকা পাতলাই খাই। যখন আমার মেয়ে জামাইরা আসে তখন আমি একটু জমিয়ে রান্না করি, নাহলে আমাদের একটু বয়স হচ্ছে তো আমরা হলো একটু হালকা পাতলাটাই খাওয়া পছন্দ করি। হ্যাঁ, এইরকম পাতলা মাছের ঝোল আপনি যদি খান অবশ্যই এটা খেয়ে দেখবেন, খুব পাতলা মাছের ঝোলটা ভালো লাগবে খেতে। আর ইলিশ মাছের তো গন্ধ এতই ভালো যে কি বলবো। এই দেখুন পুরো সম্পূর্ণটা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। হ্যাঁ, রাখছি, ভালো থাকবেন, নমস্কার। তো বন্ধুরা, স্বাস্থ্যকর একটা খাবারের রেসিপি আপনাদেরকে এর আগেও শেয়ার করেছি, তো আশা করি ভালো লেগেছে। শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ এখানে শেষ করলাম।